দিদি দেখো, এই কথা কানা আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তোমার মনের ভেতর কি তোলপাড় কানাই না চলছে। তবে এখন তো একটু মুখ কানা হাসি হাসি রাখো। জানো তো তোমার চাউর কয়েছিলেন, ইদানিং বউটা শুধু কেঁদেই চলেছে। নাচা আমাদের ভালো নাচছে তোমার এমন একখানা মুখ দেখতে, আমাদের মন খারাপ হচ্ছে না। আমি এবার কি করবো পেশন্ন? আমি তেনাকে সব কথা কি করে কোলে কইব? আমি কি করে তেনাকে কইব আমি তেনার সাথে সংসার করতে পারবো না? আমি স্ত্রীর পরিচয় তেনার সম্মুখে যেতে পারবো না। এত বড় কথা কান আমি কিভাবে তেনাকে কইব? তিনি যদি রেখে যান। দিদি আচ্ছা, এই সময় এমন একখানা কথা কওয়ার কি খুব প্রয়োজন আছে? শোনো, তুই কি কথা কইছিস? আমি নিজে তোকে সব কথা খুলে কইছি পেশন্ন। আমি তেনার জীবন রক্ষের জন্য মা ভবতারিণীর কাছে প্রতিজ্ঞা করেছি। আমি স্ত্রীর পরিচয় তেনার সম্মুখে আসতে পারবো না পেশন্ন। আর তাছাড়া অন্য কারণ কানাও তো আমি তোকে কয়েছি পেশন্ন। বিয়ে করা আমার ঠিক হয়নি, আমার ঠিক হয়নি বিয়ে করা। সবক্ষণ আমি বিবেক যন্ত্রণায় ভুগে যাচ্ছি পেশন্ন। নিজেকে খুব অসুচি মনে হচ্ছে রে। মাফ করবেন বউঠান, আপনাদের দুই বোনের কথার মাঝখানে ঢুকে পড়লুম বলে। প্রসন্ন থেকে আমি সবই শুনেছি। দিদি আমি কিছুটি কইতে চাইনি, বিশেষ করো তোমার টাউর পর জোর করে আমার মুখ থেকে সব কথাগুলো বার করে নিয়েছিলেন। হ্যাঁ বউঠান, আমি আজ জোরই খাটিয়েছি, কিন্তু আপনি তো শুধু আমার বউঠান নন, আপনি আমার বড় দিদির মতো। আপনার মঙ্গল অমঙ্গল দেখা, আপনার সুখ স্বাচ্ছন্দ্যের খেয়াল রাখা আমার কর্তব্য বউঠান। আমি বলতে বাধ্য হচ্ছি, আপনার এই প্রতিজ্ঞা মুখের কথা মাত্র। এ কথা ভাবা ভুল যে আপনার এই প্রতিজ্ঞার জন্যই রাঘব দাদার প্রাণ রক্ষা হয়েছে। বউঠান, এসব মানত, এসব কুসংস্কার আর কিচ্ছু নয়। বউঠান, একখানা কথা আপনাকে জিজ্ঞেস করব। আপনি বলুন তো, ভগবান কি এতই ছোট যে আপনার থেকে একখানা প্রতিজ্ঞা আদায় করে নেবেন একটা প্রাণের বদলে? আমি এত কিছু বুঝি না ঠাকুরপো। আমি বড় সামান্য মেয়ে মানুষ। যেমন ধাঁচে বড় হয়েছে তেমন তারাই তো চিনতে ভাবনি করবো। আমি নিজের কাছে অপরাধী হয়ে যাচ্ছি ঠাকুরপো। সবক্ষণ খালি মনে হচ্ছে তোমার দাদা খবর থেকে আমায় দেখছে। আমি তেনাকে ঠকাচ্ছি, আমি বিশ্বাসঘাতকতা করছি। ঠাকুরপো, তিনি নেই তো কি হচ্ছে? আমি তো তেনারই স্ত্রী। সারাটা জীবন তেনার স্ত্রী হয়ে আমাকে কাটাতে হবে, এটাই তো উচিত গো। আর তাছাড়া বিয়ে হবার আগে আমাকে একটিবারের জন্য তো কেউ শুধুইনি। বউঠান, আজ আপনার এই কথাগুলো মনে হচ্ছে আপনাকে 5 জনে 5 কথা বলছে বলে। এই সমাজে তো বিধবাদের কথা শোনানোই রীতি। বিদ্যাসাগর মহাশয় আপ্রাণ চেষ্টা করছেন যাতে বিধবারা এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে। আপনি আপনার সব গহনাই মহৎ কাজে দান করেছেন বউঠান, তাহলে আজ কেন এত সংকোচ বোধ করছেন আপনি? তুমি বুঝবে না ঠাকুরপো, তুমি তার মেয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করনি। মেয়ে মানুষের মনে কতটা যন্ত্রণা
বৌঠান, আমি রাঘব দাদাকে নিয়ে আসছি। আশা করছি আপনার মনে যে দ্বন্দ্ব আছে রাঘব দাদা তা দূর করতে পারবেন। প্রসন্ন, তুমিও চলে এসো। আমি আবার গিয়ে দেখি রাঘব দাদা কোথায় গেলেন। রাঘব দাদা, আমার নক্কিটি, আমার নক্কি দিদি, এত চিন্তা করো না, আমরা সবাই আছি। কেমন? এসো রাঘব দাদা, এসো এসো। প্রসন্ন, চলে এসো। এই বিয়ে ঠিক করার সময় মা আমায় একবারও শুধু নিয়ে বের করতাম না, একবারও শুধু আমি ভেতর ভেতর একেবারে শেষ হয়ে যাচ্ছি পেছনটা। আমাকে যে সবকিছু তেনাকে কুলে করতেই হবে। আমি যে নতুন করে তেনার সাথে সংসার করতে পারবো না, কিন্তু এই কথা কান আমি কি করে তেনাকে কইব? তিতমা, মাসিমণি এদেরকে জানানো উচিত ছিল আগেই, কিন্তু তিতমার মুখ ছোট হবে বলে আমি তিতমাকে কিচ্ছুটি কইতে পারলাম না, কিচ্ছুটি না। না না না, এটা কিছুতেই হতে পারেনি, কিছুতেই হতে পারেনি। ময়নের বেদবা আমার চোখের সম্মুখে নতুন করে সংসার করবে, নতুন স্বামীর সঙ্গে গড় বাঁধবে, আর আমি কিচ্ছু করতে পারবো না। এটা হতে দেয়া চলেনি, এটা হতে দেয়া চলেনি। আমার ময়ন যদি আমাকে শুধোয়, আমার ময়ন যদি আমাকে প্রশ্ন করে যে মা তুমি আমার বেদবাকে রক্ষা করতে পারলে না, তখন আমি কি জবাব দেবো আমার ময়নকে? না না, আমাকে আটকাতে হবে, কিছু করে আমাকে আটকাতেই হবে। দিদি আসবো? ওমা দিদি, আসুন নে, বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। আসুন দিদি, আসুন, এদিকে আসুন। আমি আপনার কথাই ভাবছিলাম জানেন। আচ্ছা দিদি, আপনি আপনার চোখের সম্মুখে কেন আপনার ব্যাটাকে শেষ হতে দিচ্ছেন? না, আপনি আমার ব্যাটাকে বাধা দিতে পারছেন না। ওই বউকে না একদম আপনার ব্যাটার ধারে কাছে খেতে দেবেন না। দিদি, দিদি আপনার ব্যাটাকে আটকান দিদি। কেমন করে আটকাবো? আমার বেটা কি মায়ের দুঃখ বুঝছে নাকি মায়ের মান রক্ষা করছে? সে তো ওই বউয়ের কথাই মাকে পর্যন্ত অগ্রাহ্য করছে, দেখছেনই তো আপনি। আপনার ওই মা আর ওই গুরুদেব আবার রাঘবের মাথা কানা একেবারে খেয়ে রেখেছে। সে মনে করছে যে সে খুব মহৎ কাজ করছে, বুঝছে না যে সে বংশের মুখে চুনকালি লেপছে।
দিদি কইছিলুম আমি কাল ভোর রাতেই বেরোবো। হ্যাঁ, আপনি একখানা পালকির ব্যবস্থা করে দিতে পারেন? এই আপনি কি কইছেন দিদি? এমন করে বললে কি করে চলবে? দেখুন দিদি, আপনি হচ্ছেন রাঘবের মা। মারা কি কখনো তাদের বেটাদের ছেড়ে যেতে পারে? দেখুন দিদি, মাঝে মাঝে তো আমাদের বেচারা আমাদের অবাধি ওই তাকে, তা বলে অভিমান করে চলে গেলে হবে কি করে? আপনি রাঘবের মা, আপনাকে তোকে কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝাতে হবে। না না, আমার আমার বেটা ওই 5 জনের মতো নয়। সে ছোট থেকে যা উচিত জেনেছে তাই করেছে, কারোর কথা শোনেনে সে। তার কাছে নাকি তার আদর্শই বড়, অনেক বড় বড় কথা বলে আমার বেটা। আমি কিচ্ছু বুঝি নে, আমি উক্ক মেয়ে মানুষ, কিচ্ছু বুঝি নে আমি। হ্যাঁ, আমার বেটা আমাকে চিন্তা ভক্তি করেছিল কাল, কিন্তু তা বলে দিদি আমি যা ওকে বলবো তাইও শুনবে এমনটা কিন্তু নয়। আমি ভাবছিলাম যে ওই ওই আশ্রমে চলে যাব গুরুদেবের কাছে। হ্যাঁ, ওই সামনেই, ওই বাগবাজারের কাছে। গুরুদেবকে কইব সব, তারপর দেখি গুরুদেব যা রাস্তা দেখায় তাই পথেই চলবো। এছাড়া তো আর কোনো পথ আমি দেখি না। দিদি, আমার বেটা আমার কথা শুনে ওই 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 বউকে ত্যাগ দেবে না, সে আমি যতই কই আমি বুঝে গেছি। আপনিও চলে যাবেন দিদি? আমি তাহলে কি করব? হ্যাঁ, এটাও তুমি কি করছো কি আমার সাথে? আমি কি দোষ করেছি যে তুমি এভাবে আমাকে কষ্ট দিচ্ছ? কেন এমন করছো তুমি আমার সাথে? নাও, কেন এমন করছো? আমার আপনার সাথে কিছু কথা ছিল। যদি কিছু মনে না করেন তাহলে করতে পারি। আপনার কিছু বলার কোনো প্রয়োজন নেই। আমি জানি আপনি কি বলতে চান। আপনার সংকোচ বোধ হচ্ছে তো? সেটাই তো স্বাভাবিক, তাতে লজ্জিত হবার কিছু নেই। সেই বিয়ের সময় থেকে আপনার উপর কত ঝড় বয়ে গেল, বিয়েতে কত গোল বাঁধলো, আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম। মহেন্দ্রবাবুর মা, আমার মা, এই সব কিছুর জন্য আপনাকে দোষ দিয়ে চলেছেন। এত মানসিক যন্ত্রণা সহ্য করা কি সহজ কাজ? আমি বিছানা পরিষ্কার করে দিয়েছি, আপনার বিশ্রামের প্রয়োজন, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। না না, আপনি বিছানায় গিয়ে শুন। আপনার শরীর খারাপ, আপনার বিশ্রামের প্রয়োজন, আমার নয়। কি হলো, দাঁড়িয়ে রইলেন কেন? আমি পালঙ্কতে শুতে পারবো না, আপনি যান। আমি বরং দয়া করে আমার মাথার উপর আর অপবাদে বোঝা চাপিয়ে দেবেন না।
একই সম্পর্ক নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। আপনি বামুনের ব্যাটা, আপনাকে ধর্মচ্যুত করেছি, তারপর আপনার শরীর খারাপ, আপনি যদি নিচে এসো আমার যে নরকেটাই হবে। না না, আপনি পিছনে গিয়ে শুন। আমি কখনোই আপনার উপর কোনো রকম জোর খাটাতে চাই না। আপনি যাতে খুশি আমি সেটাই করব। আপনার সংকোচ বোধ হচ্ছে তো? আমি বেদবা মানুষ, নিজেতে শোয়ার অভ্যেস আছে। বরং এখন নরম সজ্জাতে শুলে রাতে ঘুম আসে না। আলোখানা নিভিয়ে দিলে আপনার অসুবিধা হবে না তো? মা ভবতারিণী, তুমি রক্ষে করেছো, রক্ষে করেছো তুমি। তিনি আমায় বেশি প্রশ্ন করেননি। আমি কি উত্তর দিতুম তেনাকে, কি উত্তর দিতুম? এসো দেখিনি, এসো। এই রেতের অন্ধকারে হন হন করে হাঁটা দিয়েছিলে, হ্যাঁ? সেজো বাবু, তুমি দেখছি বাড়ি ছেলে মানুষ। ওই দেখো, আচ্ছা আমি তোমারে কি বলেছি, কি বলেছি তোমারে? হ্যাঁ, আমি তোমারে সঙ্গে সঙ্গে রাখবো না। হ্যাঁ সেজো বাবু গো, আমি বলতে চেয়েছি তুমি হচ্ছে কার বাড়ি মানুষ, কত বড় লোক, আর আমি হচ্ছে মুখ্য সূক্ষ্ম মানুষ। আমি তোমারে কি পথ দেখাবো কও দেখিনি? এসো এসো দেখিনি, এসো এসো এসো, বসো বসো, এখানে বসো, এখানে বসো। রাগ কমাও গো সেজো বাবু, রাগ কমাও। মা কয়েছেন ক্রোধ জয় করতে হয়, বুঝলে? তুমি কিছু বললে আমার রাগ হয় না, আমার খুব কষ্ট হয়। ওই দেখো, মা ঠিক কথাই কয়েছিলেন। দেখছি তুমি আমার রসদ হবে। হ্যাঁ গা সেজো বাবু, কি যেন কইছিলে? তুমি নাকি কোথায় গেছিলে মানুষ খুন করতে, সেখান থেকে কি সোজা এখানে চলে এলে? হ্যাঁ, ওদিকে গড়ে যে আমার মা, রানী মা, সকলে কত চিন্তা করছে। হ্যাঁ, দেখিনি? আমাদের কথা কি তেনার মনে আছে চোরটা? রানী মা, ও রানী মা, মতর
এ আমি কি শুনলুম মতুর? দাশু আমাকে যে কথা কানে বাড়িতে গিয়ে কইলো, সেই কথা কানে শোনার পর তো আমার হাত পা কেড়ে কাঁপছে। তুমি নাকি বড় রাজবউয়ের বাপ আর রামনাথ বাবুকে জ্যান্ত জ্বালিয়ে দিতে যাচ্ছিলে। এই তোমার কেমন রাগ মতুর, কেমন রাগ? আর যদি একখানা কোনো অঘটন ঘটে যেত তাহলে কি হতো?